এক সময়ের কথা। মানুষ তখন সূর্য, চাঁদ, তারা আর পাথরের মূর্তিকে উপাসনা করত। তারা ভুলে গিয়েছিল তাদের আসল স্রষ্টা একমাত্র আল্লাহ। সেই যুগেই জন্ম নেন এক তরুণ, যিনি আল্লাহর ভালোবাসায় ভরা হৃদয় নিয়ে পৃথিবীতে এসেছিলেন। তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ছোটবেলাতেই তিনি বুঝে ফেললেন এই মূর্তিগুলো কিছুই করতে পারে না। তারা না শুনে, না বলে, না সাহায্য করে। মানুষের উপাসনা পায়, অথচ নিজেরাও অসহায়। একদিন তিনি দেখলেন লোকেরা সেই মূর্তির সামনে মাথা নত করছে, ফুল আর খাবার দিচ্ছে। তিনি কোমল কণ্ঠে বললেন, তোমরা কেন উপাসনা করো এমন কিছুকে যারা নিজেদেরও রক্ষা করতে পারে না? লোকেরা রেগে উঠল, বলল, আমাদের পূর্বপুরুষরাও তো এমনই করত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে বললেন, আমার রব সেই মহান স্রষ্টা, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তবুও কেউ তার কথা শুনল না। তাকে অবজ্ঞা করল, উপহাস করল। একদিন সবাই যখন মন্দিরে ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোর কাছে এক এক করে সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু বড় মূর্তিটিকে রেখে দিলেন। তার গলায় ঝুলিয়ে দিলেন একটি কুড়াল। লোকেরা ফিরে এসে রাগে ফেটে পড়ল, চিৎকার করে বলল, এ কে এমন কাজ করল? ইব্রাহিম শান্তভাবে বললেন, এই বড় মূর্তিটাই করেছে, ওর হাতেই তো কুড়াল আছে, জিজ্ঞেস করো ওকেই। তারা হতভম্ব হয়ে গেল। একজন অন্যজনকে বলল, কিন্তু মূর্তিগুলো তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন তারা কিছুই বলতে পারে না, তখন কেন উপাসনা করো তাদের? মানুষ ক্ষিপ্ত হয়ে উঠল। রাজা নমরুদ আদেশ দিল, ওকে আগুনে পুড়িয়ে ফেলো। সৈন্যরা বিশাল আগুন জ্বালালো। এত বড় আগুন, তার তাপে দূর থেকে মুখ ঝলসে যাচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে দড়ি দিয়ে বেঁধে একটি বড় যন্ত্রে তুলে আগুনে ছুঁড়ে দিল। চারদিক নিস্তব্ধ। সবাই